রায়েরবাজারে মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ডাকসু নবনির্বাচিতরা। সকালে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এই প্রথম শিবিরের কোনো নেতাকর্মী ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো। এর আগে তারা শ্রদ্ধা জানান ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের গণকবরে। নেতারা বলেন ৭১ এবং ২৪-এর শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যেতে চান তারা। পিপি সাদিক কায়েম জানান, যেভাবে জুলাইয়ে কাজ করেছেন তারা, সেভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণতান্ত্রিক বার্তা সর্বত্র পৌঁছে দিতে চান তারা। বলেন, শহীদরা তাদের প্রেরণার বাতিঘর, তাদের যে আকাঙ্ক্ষা তা নতুনভাবে পুনরুজ্জীবিত করার জন্য চেষ্টা করবে নতুন কমিটি। এ সময় জিএস জানান, ডাকসুতে বিজয় ছাত্র শিবিরের নয়, শিক্ষার্থীদের বিজয়। শিক্ষার্থীদের জন্য কাজ করা প্রধান লক্ষ্য বলেও জানান তিনি। হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেন ডাকসু নেতারা। মূলত শহীদদের আকাঙ্ক্ষা লালন করাই আমাদের উদ্দেশ্য এবং জুলাই বিপ্লবে যে ২০০০ ভাই বোন শহীদ হয়েছে, এই প্রত্যেকটা পরিবারেই আমাদের পরিবার। তাদের কথাগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের প্রত্যাশাগুলো পূরণ করা এখন আমাদের মূল কাজ। বিজয়টা আমাদের ছাত্র শিবিরের বিজয় না, এটা ব্যক্তি সাদিক কায়েম কিংবা অ্যাসেম্বলারদের বিজয় না, এটা শিক্ষার্থীদের বিজয়। শিক্ষার্থীরা আমাদেরকে মতামত দিয়ে বিজয়ী করেছেন, নির্বাচিত করেছেন। এখন শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষা করা আমাদের কাজ, শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করা আমাদের কাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা আমাদের কাজ। তাদের প্রবলেমগুলো অ্যাড্রেস করে সশস্ত্র জায়গায় সে ভয়েস করতে পারাটা আমাদের কাজ।